এই যে ঘটনাটা ঘটছে এটা যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবে। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাব। এই ঘটনাটা মানে ঘটবে আমরা কোনো সময় আশাও করি নাই, বাট এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা। এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনাটা আমিও এই আসার পরে জানতে পারছি এবং এদের জন্য যারা দায়ী আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। যেহেতু আমি এখন পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্টটা পাই নাই, যারই ব্যর্থতা থাকুক তারই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অন্য উপদেষ্টা কি বলছে এই ব্যাপারে আমি আমার নিজস্ব কোনো নেই। এটা সরকারের সবাই মিলে যেসব সিদ্ধান্তটা নেবে সেই সময়টি আমরা বাস্তবায়ন করব। সাধারণ আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে বা তদবিরবাজদের বাইরে গেছে। যদি আইন শৃঙ্খলা উন্নতি না হলে তো থানায় তারা তদবিরবাজরা যাইতে হবে, রাস্তাঘাটে তারা ধরা খাইতে। এই জন্য আমি এখানে কমিশনার সাহেব আছে এবং ওই সে রেঞ্জের ডিআইজি সাহেব আছে, তাদের অনুরোধ করব তদবিরবাজরা যেন কোনো অবস্থায় থানায় ঢুকতে না পারে। আর যদি ওরকম তদবিরবাজরা কোনো দোষী হয় তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবারই আইনের আওতায় আনার রয়ে গেছে। আর একটা জিনিস সবসময় বলবো, নির্দোষী যে সে যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে, আর দোষী যে সে যেন কোনো অবস্থায় ছাড়া না পায়, তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। এটা তো আমি তো জানি না, এটা আমি আপনার কাছেই প্রথম শুনলাম। এই ব্যাপারে তো আমার আর বলার কিছু নেই, যেহেতু আমি যেটা জানি না। আমি আপনার কাছে যেহেতু আমি এই হাসনাত আবদুল্লাহর ফেসবুকের স্ট্যাটাসও আমি দেখিনি না। গুজরাটের এই জিনিসটা কিন্তু ওরা প্রায় 10-12 দিন আগেই বলছিল যে 1000 কতজন এরকম হয়েছে। ওরা প্রায় এই ভারত পাকিস্তানের এটা আগে এই জিনিসটা হয়েছিল। এটার সাথে এটার ওরকম কোনো সম্পর্ক নাই। বাট আমাদের বর্ডার বেল্ট আল্লাহ দিলে মাশাল্লাহ এটা পুরা সিকিউর আছে, একেবারে পুরা সিকিউর আছে। এটা আপনারা সবসময় এই এলাকায় দেখছি আপনারা সবসময় সাহায্য সহযোগিতা করে গেছেন এবং ভবিষ্যতেও সাহায্য সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনারা থাকবেন। আমাদের বর্ডার সবসময় সিকিউর থাকবে আল্লাহ দিলে। থানায় গেছি মামলা নেন নাই, জিডি করতে গেছি জিডি নেন নাই, আবার নিলে বলেন যে আমি অমুক একটা নিয়ে নিছেন। এই জন্য আমরা এই কারো এগেনস্টে মামলা হইলেই আসামি আমরা কিন্তু একটা আইন করতে আছে যে ইভেন আপনারা কেস করে দিচ্ছেন হাইকোর্টে যে কেন আপনারা আবার দেরি করবেন, সাথে সাথে তারা এখানে। তবু আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করতেছি যেন একটা নিরীহ লোক কোনো অবস্থায় যেন পানিশমেন্ট না পায়, আর একটা দুর্নীতি বা এই দোষী মানুষ যেন কোনো অবস্থায় শাস্তির থেকে রেহাই না পায়। যদি কোনো দুর্নীতিতে আমরা জড়িত থাকি আপনারা প্রকাশ করে দিবেন। আর আমাদের বড় সমস্যা হলো দুর্নীতি। বিচারটা হচ্ছে না, কিন্তু বিচার কিন্তু কিছুদিনের ভিতরে, যেহেতু বিচারের একটা প্রসিডিউর আছে, কিন্তু বিচারটা আমার হাতে না। আমি অলরেডি ওই এখন যে গাড়িতে যাবো না কতটুকু আগাইছি হয়তো কিছু জানতে পারবো, বাট অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। এটা তো এই যে ঘটনাটা ঘটছে এটা যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবে। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাবো।